Welcome to Freelance Marketplace Strategies Lessons for A to Z WordPress Customization Page Builder Guru। তো আমরা পেজ বিল্ডারের কাজগুলো শিখে ফেললাম, বিভিন্ন টাইপের ওয়েবসাইট ক্রিয়েশন মোটামুটি শিখে ফেললাম। যারা প্র্যাকটিস করছেন বা যারা ভালো করতে পারছেন বা ভালো ভালো ডিজাইন এবং ফাংশনালিটি করে মানে ওয়েবসাইট কমপ্লিট করতে পারছেন, আলটিমেটলি আপনাদের দেখা যাচ্ছে যে আমার কোর্স কন্টেন্ট যা আছে সব কিছুই দেখে শিখে প্লাস নিজেদের প্র্যাকটিস করে আমার মনে হয় যে 4 থেকে 5 মাস লেগে যাবে আপনাদের মানে মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলের কাজ শিখতে। মানে আমি সেটাকে বলবো যে মার্কেট প্লেসে এসে কাজ করার মতো একটা অ্যাবিলিটি হতে। তো আপনারা যে কাজটা শিখবেন বা কোর্সটা এনরোল করলেন, কাজটা শিখবেন, উদ্দেশ্য অবশ্যই হবে আর্নিং। তো আর্নিং করার জন্য আপনাকে যেটা করতে হবে, ইদার আপনাকে কোনো আইটি অফিসে জব করতে হবে। এটা আমি অনেক সময় সাজেস্ট করি। প্রথমেই সাজেস্ট করি যারা হচ্ছে একদমই নতুন শিখেন, শেখার পরে দেখা যাচ্ছে কোনো একটা জিনিস কোর্স করে 3-4 মাস শেখার পরে যখন মনে হয় যে না আমি মোটামুটি পারি, তখন আমি তাদেরকে সাজেস্ট করি যে আপনারা কোনো বড় ভাইয়ের আন্ডারে কিছু প্রজেক্ট করেন অথবা কোনো আইটি অফিসে কিছু জব করেন বা ইন্টার্ন করেন। এতে করে হয় কি এক্সপিরিয়েন্স লেভেলটা আরও বাড়ে। কারণ আপনি 4-5 মাস কাজ শিখে যে এক্সপিরিয়েন্সটা পাচ্ছেন বা যতটুকু শিখছেন, যতটুকু অ্যাবিলিটি গ্রহণ করছেন মানে যতটুকু অ্যাবিলিটি হলো আপনার, এটা আসলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে টিকে থাকার মতো আসলে হয় না। কারণ আপনি যখন মার্কেট প্লেসে ঢুকছেন 4 মাসের একটা কোর্স 4 মাসে প্র্যাকটিস করে, তখন আপনার বিপক্ষে যারা মার্কেট প্লেসে অলরেডি আছেন তাদের 4-5 বছর 6-7 বছরের মানে অভিজ্ঞতা, তাদের সাথে কম্পিট করে টিকে থাকাটা অনেক টাফ হয়ে যায় এবং তাদের কাজের কোয়ালিটি, তাদের রিসার্চ কোয়ালিটি, তাদের কাজের আউটপুট কখনোই আপনার মানে তাদের মতো হবে না। সো আমি সবসময় সাজেস্ট করি প্রথমে কোনো ইন্টার্নশিপ করা, কোনো বড় ফ্রিল্যান্সারদের আন্ডারে কিছু প্রজেক্ট করা, তারপরে হচ্ছে কোনো আইটি অফিসে ইন্টার্ন করা বা জব করা, এটা আমি প্রিফার করি। তো তারপরেও যখন অনেকেই আছে যে খুব হার্ড ওয়ার্কিংয়ের মাধ্যমে 4-5 মাসে নিজেরা অনেক ভালো কাজ শিখে ফেলে এবং অনেকের আছে যে প্রতিভাটাই এরকম হয়। ট্যালেন্টের একটা ব্যাপার আছে এবং প্রতিভার একটা ব্যাপার আছে। তো যাই হোক, আপনারা যখনই মানে নিজেকে প্রিপেয়ার্ড মনে করবেন, তখন আপনাদের আর্নিং করতে আসলে একটা মাধ্যম হচ্ছে কোনো জব করা, আম কোনো আইটি অফিসে, আদারওয়াইজ অনলাইন মার্কেট প্লেসে আসা। তো অনলাইন মার্কেট প্লেসে আসার মধ্যে একটা মার্কেট প্লেস হচ্ছে ফাইবার, যেটা আমরা মানে সবাই কম বেশি পরিচিত, বহুল পরিচিত বলতে পারি আমাদের দেশে। তো এই ফাইবার মার্কেট প্লেসে আমি লেভেল 2 সেলার এবং টপ রেটেড নমিনেটেড। সো আমি আমার এক্সপিরিয়েন্সের কথা যে আমরা কিভাবে আসলে আপনারা ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে পারেন, আমার টিপস অ্যান্ড ট্রিক্স, এগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। তো প্রথমে আমি আলোচনা করব যে আপনি একটা ফাইবার অ্যাকাউন্ট যখন খুলবেন, তখন আপনাকে সেটা কি করতে হবে। 3টা কাজ আছে, মানে মার্কেট প্লেসে ফাইবার অ্যাকাউন্ট খোলার পরে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন বা কিভাবে ভেরিফিকেশন করবেন, এই সমস্ত আমার কোর্সে আমি বলবো না, কারণ এগুলো আমার ইনক্লুডেড ব্যাপার স্যাপার না। আমি শুধু টিপস দিব যে আপনারা কিভাবে কাজকর্ম পাবেন বা কিভাবে আপনারা মানে মার্কেট প্লেসের কাজের জন্য চেষ্টা করবেন, এইটা আমি জাস্ট দেখিয়ে দিব। তো এটার জন্য আমি এটাকে 3টা ভাগে ভাগ করেছি, 3টা ভিডিওতে ভাগ করেছি। প্রথমটা হচ্ছে রিসার্চ, যেখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আমি যে কাজটা পারি সেই কাজ অনুযায়ী আমি কোন ক্যাটেগরিতে কাজটা করব, এটা হচ্ছে রিসার্চ। সেকেন্ড ওয়ান হচ্ছে আপনাকে গিগ ক্রিয়েট করতে হবে। সো গিগ ক্রিয়েটটা কীভাবে করবেন, এটা হচ্ছে 2 নাম্বার। এবং 3 নাম্বার ভিডিওটা হচ্ছে কীভাবে বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন। তো এই তিনটা ধাপে আমি মূলত ফাইবার মার্কেট প্লেসের স্ট্র্যাটেজিটা সাজিয়েছি। তো চলুন আমি মানে আর ইন্ট্রো না দিয়ে প্রথমে শুরু করি যে রিসার্চ। তো আমার কোর্স অনুযায়ী আমি রিসার্চের কথা যদি বলি, যে আমার কোর্সে হচ্ছে আমার কোর্স হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে। সো ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা কি ইয়া করতে পারি, এটাকে কি বলে, মানে কি
ক্যাটেগরি সিলেক্ট করতে পারি কাজের জন্য, এটা আমি একটু দেখি। এবং আমি আপনারা কিভাবে ক্যাটেগরি সিলেকশন করবেন, কিভাবে রিসার্চ করবেন, এটার আমি একটা এক্সাম্পল দিচ্ছি। লাইক ফাইবারে আপনি যখন এরকম একটা হোম পেজ আনছেন, তখন দেখা যাচ্ছে যেরকম সার্চের অপশন আছে, তো সেখানে আপনি লিখবেন ওয়ার্ডপ্রেস। তো দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেস লিখে যখন আমরা রেজাল্ট মানে সার্চ করলাম, বিশাল এক কাণ্ডটা হচ্ছে ৯৮,০০০ সার্ভিস, মানে প্রায় ১,০০,০০০ সার্ভিস, মানে ১,০০,০০০ ইউজার, ১,০০,০০০ গিগ। স্বাভাবিকভাবেই এই অতল সাগরের মধ্যে আপনি এসে যদি মানে হাবুডুবু খাওয়া ছাড়া আর কোনো উপায় আপনার থাকবে না। ওয়েল, তো কি করবেন? আচ্ছা, আমরা কি কি শিখছি? আমরা আমাদের টোটাল কোর্সে ফার্স্টে কি শিখেছি? এলিমেন্টর শিখেছি। তাহলে আসেন এলিমেন্টর নিয়ে কি গিগ আছে এটা আমরা একটু দেখি। জাস্ট আমি এরকম এলিমেন্টর লিখে সার্চ করব। এখান থেকে যদি সার্চে না আসে, সেক্ষেত্রে আমরা নতুন করে আবারও এই মেইন পেজে এসে আমাদেরকে সার্চ করতে হবে। তো আমি এখানে সার্চ করব এলিমেন্টর। এলিমেন্টরে দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলা কিওয়ার্ড আছে, লাইক এলিমেন্টর প্রো, এলিমেন্টর ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর ওয়েবসাইট ডিজাইন, এরকম। তো হ্যাঁ, প্রথমে এলিমেন্টরে যাই। শুধু এলিমেন্টরে গেলে দেখা যাচ্ছে এখানেও বেশ 11,০০০। সো মনে হচ্ছে যে না, এটাও আসলে আমাদের জন্য সুইটেবল কিওয়ার্ড না। তো আমি তাহলে চলে যাবো এরপরে এলিমেন্টর প্রোতে গেলে দেখলাম যে আরেকটু কমলো। কত হলো? 7,০০০। তবু এটা অনেক বেশি লাগতেছে, এটা আসলে সুইটেবল মনে হচ্ছে না। তাহলে আমি একটু এলিমেন্টর প্রো ওয়েবসাইটে গিয়ে দেখি। এলিমেন্টর প্রো ওয়েবসাইটে অনেক বেশি, 16,520। সো আমরা দেখি এলিমেন্টর ওয়ার্ডপ্রেসে কি অবস্থা। আচ্ছা, এলিমেন্টর ওয়ার্ডপ্রেস আসার পরে দেখা যাচ্ছে যে 8,০০০ সামথিং বা 9,০০০-এর মতো। তো এইটা মোটামুটি একটা মানে সুইটেবল। ওই যে এর আগে একটা দেখলাম এলিমেন্টর প্রো, না যেন এলিমেন্টর ওয়েবসাইট, ওইটা আর হচ্ছে ওয়ার্ডপ্রেস, এই দুইটায় দেখা যাচ্ছে যে এলিমেন্টর প্রোতে যদি যাই, এলিমেন্টর প্রোতেও দেখা যাচ্ছে যেরকম 7,০০০। তার মানে এলিমেন্টর প্রো, এলিমেন্টর ওয়ার্ডপ্রেস, সরি এলিমেন্টর ওয়েবসাইট, এই দুইটা কিওয়ার্ডে মোটামুটি মানে গিগের সংখ্যা কম, আর এখানে মোটামুটি একটু র্যাঙ্ক করানোর মানে 7,০০০-এর মধ্যে অন্তত একটু খুঁজে পাওয়া যাবে, মানে কোথায় 1,00,000 শুধু ওয়ার্ডপ্রেসে, আর কোথায় এলিমেন্টর এসে আমরা কত পার্সেন্ট কমিয়ে ফেললাম। ওয়েল, তবুও এলিমেন্টর আসলে প্রতিযোগিতা অনেক বেশি, আর যার কারণেই এলিমেন্টরে অনেক হাই কাজ শিখতে হয়। সো হাই কাজ বলতে এলিমেন্টর অনেক ভালো মানের কাজ জানতে হয়। তো এলিমেন্টর পরে আমরা কি শিখলাম? আমরা শিখেছি হচ্ছে ডিভি। সো আমরা যদি ডিভি দিয়ে দেখি, ডিভি লিখে যদি দেখি, ডিভি ওয়েবসাইট আছে, শুধু ডিভি আছে, ডিভি থিম আছে। সো আমি যদি শুধু ডিভি লিখে সার্চ দিই, 4,০০০, খুবই কম। আর ডিভি থিম দিয়ে যদি লিখি, সার্চ করি, মাত্র 2,০০০। তো ডিভি থিমের পরে আমি যদি ডিভি থিম কাস্টমাইজেশনে আসি, এখানে আবার একটু বেশি আছে। আচ্ছা, ডিভি ওয়ার্ডপ্রেস একটা আছে বা ডিভি ওয়েবসাইট একটা আছে, এখানে যদি আসি, এখানে 3,০০০। তাহলে আমরা মোটামুটি যে ডিভি ওয়েবসাইট, তারপর হচ্ছে ডিভি থিম আর ডিভি, এই 3টা কিওয়ার্ডকেই একটা গিগের টাইটেলে রাখতে পারি। মানে এই 3টা কিওয়ার্ডকে আমরা টার্গেটেড কিওয়ার্ড রাখতে পারি। ডিভি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা তো যদি যাই দেখি, এটাতে অনেক আছে। তাহলে আমরা কি পেলাম? ডিভি, তারপর হচ্ছে ডিভি থিম, তারপর হচ্ছে ডিভি কি যেন ওটা, ডিভি ওয়েবসাইট না যেন ডিভি ওয়ার্ডপ্রেস, আচ্ছা ডিভি ওয়েবসাইট, এই 3টা জিনিসে আমরা মোটামুটি ভালো একটা কিওয়ার্ড, মানে ভালো একটা সরি মানে তুলনামূলক কম কম্পিটিটর পেলাম। সো এই 3টা কিওয়ার্ডের উপর যদি গিগ র্যাঙ্ক করানো যায়, তাহলে সরি মানে গিগ যদি টার্গেটেড কিওয়ার্ড হিসেবে ক্রিয়েট করা হয়, তো সেক্ষেত্রে দেখা যাবে যে একটু কাজকর্ম পাওয়ার চান্সটা একটু বেশি থাকবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে রিসার্চের যে নিয়ম, রিসার্চের রুলস।
যে আন্দাজে মানে আমরা না জেনে না বুঝে আপনি যদি মানে অতল সাগরে ডুব মারেন তাহলে কিন্তু সমস্যা হবে। আচ্ছা, তো ডিভির পরে আসলো হচ্ছে ডব্লিউপি বেকারি। আমি জানি না ডব্লিউপি বেকারির কাজ আছে কিনা, থাকতে পারে। আমি একটু দেখি ডব্লিউপি বেকারি। সো ডব্লিউপি বেকারির একটাই কাজ আছে। তো আমি একটু মানে একটাই কিওয়ার্ড আছে, মাত্র 200টা সার্ভিস। তো এখানেও দেখেন আই উইল ডিজাইন অর ফিক্স ভিজুয়াল কম্পোজার ডব্লিউপি বেকারি ওয়েবসাইট ইস্যুস, 227টা কাজ করেছে। সো এবং এখানে সার্ভিস খুবই মানে কম্পিটিটর খুবই কম। তাহলে এটা নিয়ে একটা গিগ করলে করতে পারেন। ওকে, যদিও এখানে কাজের পরিমাণটা কম থাকবে একটু, তবুও। আচ্ছা, এরপরে আমরা কি আছে, আমরা বিভার বিল্ডার শিখেছি। তো শুধু বিভার বিল্ডার সার্চ দিলাম, বিভার বিল্ডারে 145টা সার্ভিস, এবং এখানে বেশ ভালো কাজ আছে। এই যে আই উইল ক্রিয়েট এ রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট উইথ বিভার বিল্ডার, 500 কতগুলা রেটিং তার। সো অবভিয়াসলি এখানে এই যে 88 কাজ, 116টা কাজ, কাজ নাই তা কিন্তু না, ভালোই কাজ আছে। আর যেহেতু 145টা সার্ভিস মানে র্যাঙ্ক করতে সুবিধা হবে, কাজ পেতেও মোটামুটি সুবিধা হবে। একটু আমি যেয়ে দেখি যে এদের গিগে আসলে আমরা কি এটাও দেখবো যে আসলে যেই কিওয়ার্ডটাকে আমি চয়েস করতেছি সেই কিওয়ার্ডে আবার কিউতে অর্ডার কয়টা। তো এইখানে দেখা যাচ্ছে যে 25টা অর্ডার কিউতে। এটা আমি বাদ দিলাম যে ওনার টপ রেটেড সেলার অনেক রিভিউ আছে, থাকতেই পারে 25টা অর্ডার। তো এখানে একটা ব্যাপার আছে, তার যে গিগটা এটা কিন্তু বিভার বিল্ডার দিয়ে শুধু র্যাঙ্ক করা নাই, এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এইগুলা নিয়ে মিলে আর কি র্যাঙ্ক করা, যে অনেকগুলো কিওয়ার্ড আছে তার টাইটেলের মধ্যে। সো এটা একটা ফ্যাক্ট। এখানে আবার যে অ্যাস্ট্রা থিম অ্যান্ড বিভার বিল্ডার আছে, 2টা অর্ডার ইন কিউ, এটার নাই। তো আমরা যে কিওয়ার্ডটা দেখব সেখানে আবার উপরে যারা আছে তাদের গিগগুলোতে ঢুকেও দেখব যে তাদের আসলে কেমন আছে, কি বলে, কাজ কেমন আছে। তো বিভার বিল্ডার গেল। এরপর আমরা কি শিখেছি, নিউজ বা ম্যাগাজিন ওয়েবসাইট। তো আমি কিন্তু আসলে সার্চটা করতেছি অ্যাজ এ ক্লায়েন্ট, আমি ক্লায়েন্টের মতো করে সার্চ করতেছি যে নিউজ নিউজ পেপার ওয়েবসাইট বা হচ্ছে নিউজ ওয়েবসাইট বা ম্যাগাজিন ওয়েবসাইট, ম্যাগাজিন ডিজাইন, ম্যাগাজিন লেআউট, কভার, ফিচার। নিউজ পেপার ওয়েবসাইট। তো নিউজ পেপার ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে 187টা আছে। তো এখানে কাজের পরিমাণও একটু মানে অনেক কম। সো আমরা এটাকে ব্লগ ওয়েবসাইট লিখে যদি দেই, ব্লগ ওয়েবসাইট, এই যে এটা, বা ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইট, এখানে দেখা যাবে যে অনেক কাজ আছে, যে 1 লাখের উপরে আছে শুধু ব্লগ ওয়েবসাইট যদি দেই। তো এখানেও 13,000। আচ্ছা, তো এরপরে আমরা কি শিখেছি, এলএমএস সম্ভবত, আমি একটু দেখে নিই। নিউজ পোর্টাল, আচ্ছা নিউজ পোর্টাল লিখিনি, আমরা একটু নিউজ পোর্টাল লিখে দেখি। নিউজ পোর্টাল, নিউজ পোর্টালে নাই, কিওয়ার্ড নাই। ওকে, তো এরপর আমরা শিখেছি হচ্ছে এজেন্সি ওয়েবসাইট। তো আমি এজেন্সি লিখে সার্চ দিলাম, যেখানে দেখা যাচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওয়েবসাইট আছে, ডিজিটাল এজেন্সি ওয়েবসাইট আছে। সো আমরা ডিজিটাল এজেন্সি দিতে পারি, বা হ্যাঁ এটা দিতে পারি, ডিজিটাল এজেন্সি। এখানে দেখা যাচ্ছে যে এই যে বেশি না, 247টা সার্ভিস, বাট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওয়েবসাইট, এখানে অ্যাভারেজ লেভেলের কাজ আছে এখানে, মানে কমও না বেশিও না। তো এরপর আমরা যেটা করেছি এলএমএস, আমরা কি শিখেছি, এলএমএস, লার্নিং ম্যানেজমেন্ট ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস এলএমএস, ওয়ার্ডপ্রেস এলএমএস ওয়েবসাইট, এলএমএস ওয়েবসাইট, 3টা ক্যাটাগরিতে দেখি আমরা। গিগের পরিমাণ খুবই কম, মানে এটা শুধু এলএমএস ওয়েবসাইট দিলাম, এখানে 691টা গিগ, বাট ভালো পরিমাণের কাজ আছে। আপনারা দেখেন এই যে 10টা অর্ডার ইন কিউ,
10টা অর্ডার ইন কিউ, ক্যান ইউ বিলিভ দ্যাট? মানে এলএমএস ওয়েবসাইটের অনেক চাহিদা, বাট আমরা প্রপার ওয়েতে গিগটা ক্রিয়েট করতে পারি না বলে, মানে প্রপার কিওয়ার্ড দিয়ে গিগ ক্রিয়েট করতে পারি না বিধায় আমরা কিন্তু এই যে কি বলে, আমরা এই সেক্টরের কাজটা আমরা নিতে পারছি না, কারণ আমি জানি না যে লার্ন ড্যাশ বা এলএমএস ওয়েবসাইটের কাজটা কি, আমি জানি না, বা কীভাবে এই ওয়েবসাইট ক্রিয়েট করে আমি জানি না। তাহলে আমি কিভাবে লার্নিং ম্যানেজমেন্ট ওয়েবসাইট ক্রিয়েট করব? বা আমি এই গিগ, আমি জানি বাট আমি গিগ ক্রিয়েট করি নাই। তো গিগ যদি ক্রিয়েট না করি তাহলে আমার কাজটা কোত্থেকে আসবে? তো এটা হচ্ছে রিসার্চ করতে হয়, রিসার্চের উপর থেকে। যে এলএমএসে আমি দেখলাম কিন্তু অনেকগুলো কাজ আছে। ওকে, তারপরে এটা শুধু ছিল এলএমএস ওয়েবসাইটের। ওয়ার্ডপ্রেস এলএমএস ওয়েবসাইট দিলে দেখা যাচ্ছে যে 2000 সার্ভিস, তো এখানেও যথেষ্ট কাজ আছে। তারপর হচ্ছে যদি ওয়ার্ডপ্রেস এলএমএস দিই, শুধু ওয়ার্ডপ্রেস এলএমএস দিই, সেখানেও দেখা যাচ্ছে 474টা সার্ভিস আছে বা 474টা কাজ আছে, যে সব জায়গায় কিন্তু সে টপে বসে আছে এবং 10টা অর্ডার ইন কিউ, হিউজ হিউজ পরিমাণ একটা ইয়া। ওকে, তো এলএমএস গেল। এরপরে আমরা কি শিখেছি? আমরা শিখেছি হচ্ছে ট্রাভেলিং এজেন্সি ওয়েবসাইট। ট্রাভেলিং, আমি জাস্ট ট্রাভেলটা লিখবো, ট্রাভেল। সো এখানে ট্রাভেলের কয়েকটা ইয়ে আছে, একটা আছে ট্রাভেল অ্যাফিলিয়েট ওয়েবসাইট, যেটা ওয়ার্ডপ্রেস দিয়ে, মানে আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট শিখেছি, যে টাইপের ওয়েবসাইট ক্রিয়েশন শিখেছি, যে টাইপের ওয়েবসাইটে শিখেছি ট্রাভেলের জন্য, সেটা দিয়ে আমরা ট্রাভেল অ্যাফিলিয়েট ওয়েবসাইটও ক্রিয়েট করতে পারবো, ট্রাভেল এজেন্সির ওয়েবসাইটও ক্রিয়েট করতে পারবো। তো ট্রাভেল অ্যাফিলিয়েট ওয়েবসাইটে আমি ক্লিক করে দেখি, বেশি না, মাত্র 1131টা সার্ভিস আছে, মানে 1131টা গিগ আছে। তো এখানের কাজের পরিমাণ আমরা একটু দেখি। 3টা, মানে প্রথম লাইনে 3টা ওপেন করলাম, 2টা কাজ, 2টা কাজ, এর নাই। তারপরে ফাইবার চয়েস যে ওনার, ওটার কিকটা আমরা একটু দেখি, 8টা কাজ। তো মাত্র 1000 যে সার্ভিস, সে 1000 সার্ভিসের মধ্যে এখানে 2টা কাজ, 2টা কাজ, মানে আমার যদি একটা গিগ থাকে ট্রাভেল অ্যাফিলিয়েট নিয়ে, সেটা যদি র্যাঙ্ক করে, তো সেখানে আমার 1-2টা কাজ থাকবে। ঠিক আছে, ওকে। ট্রাভেল অ্যাফিলিয়েট ওয়েবসাইট না করে আমরা যদি ট্রাভেল এজেন্সি ওয়েবসাইটে যাই, সেখানে দেখব 1500 কিওয়ার্ড, এবং সেখানে যদি আমি আসি, এখানে দেখা যাচ্ছে যে ভালো রিভিউয়ের ইউজার খুবই কম। তার মানে এখানে ট্রাভেল এজেন্সির ওয়েবসাইট কেউ ক্রিয়েট করতে আসলে আপনি সহজে একটা ভালো মানে করতে পারলে, র্যাঙ্ক করতে পারলে ভালো কাজ পাবেন। ওখানে একটা অর্ডার রয়েছে, আমরা আর দু একটা দেখি। এখানে একটা আছে 1 অর্ডার ইন কিউ, 3 অর্ডারস ইন কিউ, মানে কাজ আছে, কাজ নাই কিন্তু, মানে নাই তা না, যেহেতু 1500 সার্ভিস, 1500 গিগ অনুযায়ী ভালো কাজ আছে। আর আমরা পিছনের দিকেরগুলো কেন দেখি না? কারণ আপনি যদি 3 পৃষ্ঠা পরে যান, মানে এখানে যে অনেকগুলো পেজ আছে, আপনি যদি 1, 2, 3 পেজ পরে যান, তো যে সমস্ত গিগ আপনার চোখে আসবে, এগুলো দেখলে আপনি মনে করবেন যে কারা কারা ভাই, কোত্থেকে আসছে, এরকম একটা ব্যাপার। দেখেন, এই যে এইটা একটা গিগ, এই যে এইটা কোনো গিগের ছবি, এগুলা মানে এই দেখেন অবস্থা। তো আসলে এই রকম গিগ ক্রিয়েট করে রাখছে এরা, শুধু এরকম গিগ ক্রিয়েট করে রাখছে, আর এই যে এই সার্চের সংখ্যাটা বাড়াইছে, বাট এরা কখনো কাজও করে না। ওই যে আমাদের বাঙালিদের মতো 1-2টা রিভিউ নিয়ে কিনে বসে আছে, ব্যাস শেষ। তো এইটা তো আসলে মানে, সো এইগুলো আসলে গোনার মধ্যে না। আপনি যখন আমার কাছ থেকে কোর্স করে বা আমার আইডিয়া অনুযায়ী গিগ ক্রিয়েট করবেন, তখন অবশ্যই এরকম করে করবেন না। আর এরকম করলে ওই যে এদের মতো অবস্থা হবে। সো ব্যাক টু রিসার্চ, ট্রাভেল এজেন্সি গেল, এবার হচ্ছে রিয়েল এস্টেট নিয়ে। রিয়েল এস্টেট ওয়েবসাইট, শুধু রিয়েল এস্টেট ওয়েবসাইটে 53,000, ওয়াও, ম্যাসিভ একটা। এখন যদি আমি রিয়েল এস্টেট এজেন্ট ওয়েবসাইটে ঢুকি, তখন দেখা যাচ্ছে মাত্র 1900, মানে কতগুলা ছিল সেখান থেকে মাত্র 2000-এ চলে আসলো। এটা হচ্ছে কিওয়ার্ড। তো এর মধ্যে কাজ নাই? অবশ্যই কাজ আছে, এদের প্রত্যেকেরই কম বেশি কাজ আছে, দেখতে পারেন।
তো এইভাবে হচ্ছে আমাদেরকে মার্কেট প্লেসে নামার আগে প্রথমে আমাদেরকে এরকম কি করতে হবে, আমাদেরকে এরকম রিসার্চ করতে হবে যে আমি আসলে যে একটা গিগ ক্রিয়েট করব। গিগ না ক্রিয়েট করলে তার আপনি আর্নিং শুরু করতে পারবেন না, আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাইতে পারবেন না, বায়ারও আপনাকে নক দিবে না, কিছুই না। সো এই যে গিগটা যে আপনি কি ক্রিয়েট করবেন, আপনার প্রথম কাজটাই থাকে এরকম কিওয়ার্ড রিসার্চ করা, এরকম গিগগুলো খুঁজে খুঁজে বের করে যে কি কিওয়ার্ডকে মেইন ধরে আমি একটা গিগ ক্রিয়েট করব, এটা আপনার বের করতে হবে। ওয়ান্স আপনি এটা যখন আপনি এটা বের করে ফেলতে পারবেন এবং খুব সুন্দর টাইটেল দিয়ে র্যাঙ্ক করবে, এরকম ছবি টবি দিয়ে ইমেজ টিমেজ দিয়ে যখন আপনি গিগ ক্রিয়েট করে ফেলতে পারবেন, তখন মাশাল্লাহ আপনি আরও কিছু ট্রিপস আছে, এগুলা শুনলে মানে এগুলো মেনে চললে খুব দ্রুত একটা সফলতা পাবেন। অবশ্যই কাউকে সফলতার গ্যারান্টি দেওয়া যায় না, বাট ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তো রিসার্চ কীভাবে করবেন সেটা আমি এই ভিডিওতে দেখালাম। নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে মানে গিগের রিসার্চ, এটা তো আপনার ক্যাটাগরি বা কী কাজ করব সেটা রিসার্চ করলাম। এরপর হচ্ছে গিগের রিসার্চ দেখাবো, মানে গিগ যে ক্রিয়েট করবেন সেই কন্টেন্টটা কোথায় পাবেন বা কীভাবে কালেক্ট করবেন। ওকে, সো টিল দেন, থ্যাংকস এভরিওয়ান।